পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেব চরম বিপদে পড়লে ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি বলতে বললেন। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। যখন চরম বিপদে পড়বেন, সেই বিপদ থেকে বের হবার জন্য কোনো পথ খুঁজে পাবেন না, চতুর্দিক দিয়ে পথ বন্ধ, যেদিকে যাবেন সেই দিকের দরজা বন্ধ, বেরোতে পারছেন না, এমন মহাবিপদের মধ্যে যখন আমরা পড়ে যাই, যখন চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে জীবনটা কাটে, কোনো পথ নেই, শুধু হতাশা আর হতাশা, ঠিক সেই মুহূর্তে ঠাকুরের সামনে গিয়ে কি বলতে হয় সেটা আমাদের বর্তমান আচার্যদেব শেখালেন। এক মধ্যবয়সী দাদা এসেছেন অস্থিরতা ও বিধ্বস্তির কবলে পড়ে এখন ছন্নছাড়া জীবন করছে। জানা গেল শিক্ষকতা যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর। নিবেদন করলেন, আর আমার বাঁচার ইচ্ছে নেই। তার মানে তার জীবনটা এতটাই বিপদগ্রস্ত, দুর্বিষহ অশান্তির মধ্যে পড়ে গেছেন, এমন একটা চক্রগুহের মধ্যে পড়ে গেছেন যে তার আর বাঁচবার ইচ্ছে নেই। মানুষের বাঁচবার ইচ্ছা কখন চলে যায়? যখন তার জীবনে আর কিছুই থাকে না, যখন সব কিছু এলোমেলো হয়ে যায়, কিছু ঠিকঠাক বা স্বাভাবিক থাকে না। এই মধ্যবয়সী দাদার তাই হয়েছে। অস্থিরতা ও বিধ্বস্তির কবলে পড়ে তার আর বাঁচবার ইচ্ছে নেই। এই নিবেদনটা তিনি আচার্যদেবের কাছে করলেন। তখন আচার্যদেব বললেন, বাঁচার ইচ্ছে নেই? কি স্থির করে ফেলেছেন? এটা যদি ফাইনাল ডিসিশন হয় যে আপনার বাঁচার ইচ্ছে নেই, তবে একরকম, আর যদি ভাবেন যে বাঁচতে চাই, সেটা আরেক রকম। কি চান সেটা আগে জানান। যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে, আমি বাঁচতে চাই, সেটা এক ধরনের। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তে বললেন, আমি বাঁচতে চাই। যখন আচার্যদেব বললেন ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই, খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবের উৎপত্তি হয়েছে। এই যে আমি মরে যেতে চাই, আমার বাঁচার ইচ্ছাটা নেই, এই চিন্তা, এই ভাবনাটা কি কারণে, কোথা থেকে উৎপত্তি হলো, সেটা আগে বের করতে হবে। এই কথাটি আচার্যদেব বললেন। আমার কৃতকর্মের কোথায় অন্যায্যতা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি, ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভাবের বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসা হলে ঠাকুরের চরণে কাতরভাবে ওই অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হয়, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। মানে ঘুষ নেওয়ার ফলে তার ভিতরে হয়তো অনুশোচনা আসছে, বা আমাদের জীবনে অনেক সময় কিছু ভুল কর্ম হয়, তারপর হয়তো সেই ভুল কর্মের ফলে মনে মনে অশান্তি ভোগ করেন, অশান্তির মধ্যে দিয়ে দিনগুলো কাটে। তখন ঠিক সেই সময় ঠাকুরের চরণে কাতরভাবে এই অন্যায্য কর্ম স্বীকার করে বলতে হয়,
আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যাদি শুনে চলেছেন। প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করছেন। বেশ কিছুক্ষণ পরে ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এসে আচার্যদেবের সামনে দাঁড়ালেন। আচার্যদেব প্রশান্ত প্রেম দৃষ্টি ভরসাপূর্ণ বাক্যলাভে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে। তিনি কারণকে খুঁজে পেয়েছেন। এবার আমি কি চাকরিতে জয়েন করব? তখন আচার্যদেব বললেন, করবেন। যা উপার্জন করবেন তার একটা অংশ আমার হবে। ওই দাদা বললেন, ঠাকুরের কাজ কি করা যাবে? আচার্যদেব বললেন, হ্যাঁ, করা যাবে। আমি ছাড়া আর কারোর পরামর্শ নেওয়া যাবে না। আচার্যদেব তো দেখেছেন ওই দাদা অন্যদের পরামর্শে কি অবস্থা হয়েছিল, তাই তিনি বললেন, আমার পরামর্শ ছাড়া আর কারোর পরামর্শ নেওয়া যাবে না। তার সাথে আলোচনা করে তবেই যেন সিদ্ধান্ত নেয়, কারণ তিনি আমাদের রক্ষা করেন, আমাদের বাঁচান। ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা, যাতে আমরা সঠিকভাবে বাঁচতে পারি, জীবনে ভরসা পাই। তাই আচার্যদেবের ইচ্ছা যেন আমরা প্রত্যেকে দয়াল ঠাকুরকে আমাদের সাথে রাখি, তাকে নিয়ে যেন চলি। দরকার ইষ্টকে সর্বদা স্মরণ মনন করা। ইষ্ট কাজের মধ্যে দিয়ে কিন্তু তা একমাত্র সম্ভব। আমার কর্ম যদি ইষ্টবিরোধী হয়, তাহলে ইষ্টকে কিভাবে স্মরণ মনন করলাম? আমি কি পড়ছি, আমি কি খাচ্ছি, আমি কি কাজ করছি, কি কথা বলছি, এইগুলো যদি ইষ্টের বলামাফিক না হয়, তাহলে তো ইষ্টকে স্মরণ মনন করে কোনো লাভ নেই। কারণ সেটা মনে করছি, কিন্তু নিজের খেয়াল খুশি মতন কাজ করছি। আচার্যদেব একটা জায়গায় বলেছেন যে, আমি ঠাকুরের পা ধরে চলবো না ঠাকুরকে চুলের মুঠি ধরে নিয়ে চলবো? চুলের মুঠি ধরা মানে ঠাকুরকে আমার ইচ্ছে মতন করে চালানো। তো কোনটা আমরা করব, সেটা কিন্তু আমার উপর নির্ভর করবে। ঠাকুরকে স্মরণ মনন করা মানে ঠাকুরের মতো করে নিজের জীবনটাকে অতিবাহিত করা। এটাই হচ্ছে ইষ্ট কাজ। তাই যখন চরম বিপদে পড়ব, চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ব, যখন কোনো পথ খুঁজে পাবো না, জীবনে বেঁচে থাকবার ইচ্ছাটাও চলে যাবে, তখন যেন আমরা আমাদের ভুলটা বুঝে তা স্বীকার করব কাতরভাবে ঠাকুরের চরণ ধরে, আর বলবো, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। তাহলে আজকের আলোচনাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আচার্যদেব চরম বিপদে পড়লে কোন কথাটি ঠাকুরের সামনে কাতর কণ্ঠে বলতে বললেন। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর যেন সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।